আরেক হাদিসে রাসূল বলেন, কোন মানুষ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই তাসবিহটা 7 বার পড়ে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। কতবার কি পড়বে? কি বানাবে? একটা। এখন বাজে ঠিক 10 সেকেন্ড, 10 আচ্ছা 15 সেকেন্ড। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ৪৫ সেকেন্ডে জান্নাতে একটা বাড়ি হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কতবার? কতবার? জান্নাতে কয় বাড়ি? এই মুহূর্তে কয়টা বাড়ি হলো? আচ্ছা, এই মুহূর্তে 7 আসমানের ফেরেশতারা কি করছে? আচ্ছা, এই মুহূর্তে জান্নাতের ফেরেশতারা কি করছে? আরেক হাদিসে রাসূল বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 মাররা, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 মাররা হুত্তাত খাতায়াহু ওয়ালাউ কানাত মিসলা সাবাদিল বাহর। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবেন, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। পড়বো তো? আমার লাগে 5 মিনিট, 5 মিনিট লাগে, 5 মিনিট। আরেক হাদিসে রাসূল বলেন, এটাও রাওয়াহু মুসলিম, আরেক হাদিসে রাসূল বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 মাররা صباحا ومساء لم يأت أحد بأفضل منه إلا من أتى بمثله أو أكثر منه। আল্লাহ নবী ইরশাদ করেন, কোন মানুষ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে সকালবেলা, 100 বার পড়ে সন্ধ্যাবেলা, রাসূল বলেন আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন সবচেয়ে বেশি নেকিওয়ালা বানিয়ে। সুবহানাল্লাহ। কি পড়বো তো? কবে পড়বেন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কবে পড়বেন? আল্লাহ ইয়া রাব্বি, এখন থেকে। বলেন কখন থেকে? কখন থেকে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার যেন আমি জিজ্ঞেস করলাম, রব্বুল আলামিন আমি তাসবিহ কেন পড়বো? রাসূল যেন বললেন আমি তাসবিহ কেন পড়বো, আমি তাসবিহ কেন পড়বো? রব্বুল আলামিন প্রথম শব্দ বলেন রব্বিক, আমি যে তোমার রব লাগিয়ে জন্য পড়বা। তাহলে এক তাসবিহ পড়ার 1 নম্বর দলিল কি? রব। 1 নম্বর দলিল কি? তাহলে তাসবিহ হবে কার? সমস্ত প্রশংসা হবে কার? সমস্ত তাসবিহাত হবে কার? সমস্ত অয়ুব থেকে মুক্ত কে? সমস্ত দোষ থেকে মুক্ত কে? আল্লাহ। সমস্ত নুকসানাত থেকে মুক্ত কে? এজন্য যে নুকসানাত যুক্ত সে মুস্তাসবির মুস্তাহিক হইতে পারে না। যে নুকসানাত যুক্ত, যে অয়ুবাতে ভরা, সে তাসবিহ মুস্তাহিক হইতে পারে না। এজন্য তাসবিহ মুস্তাহিক কে? হামদের মুস্তাহিক কে? এজন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ যেই রবের, সুবহানাল্লাহ সেই রবের। আলহামদুলিল্লাহ যেই রবের, এজন্য সুবহানাল্লাহি রাব্বিল আলামিন। আছে না?
সুবহানাল্লাহি রাব্বিল আলামিন। তাসবিহ কার হবে? সুবহান সাব্বিহ ইসমা রাব্বিকা, আপনার রবের তাসবিহ পড়ুন। কোন রবের তাসবিহ কেন পড়তাম? আল আলা, তিনি যে আলা, তিনি যে কি? আলা তর্জমা বাংলা কি দিয়ে বলবেন? মহান। বলেন মহান। মহান হওয়ার পরে টান দেন, টানেন মহান। যদি জিবরিল টানতে টানতে কিয়ামত হয়ে যায়, আলা তর্জমা শেষ হবে না। এবার রব্বে কারীম বললেন আমি আলা, আমার তাসবিহ পড়বা। আপনার তাসবিহ কেন পড়তাম? এবার আল্লাহ তাআলা দ্বিতীয় দলিল, আল্লাযী খালাকা ফাসাওয়া, আল্লাযী খালাকা, আল্লাযী খালাকা। আমার তাসবিহ তুমি এজন্য পড়বা যেহেতু আমি তোমাকে বানিয়েছি। সুবহানাল্লাহ। কে কাকে বানিয়েছে? এজন্য তাসবিহ কার পড়বো? কেন পড়বো? যেহেতু তিনি আমাকে বানিয়েছেন। আল্লাযী খালাকা, বলেন যিনি কোনো নমুনা ছাড়া বানিয়েছেন। তিনি মুরগি বানিয়েছেন মুরগি ছাড়া, ডিম বানিয়েছেন ডিম ছাড়া। সুবহানাল্লাহ বলেন। মানুষ বানিয়েছেন মানুষ ছাড়া। আদমকে বানিয়েছেন আব্বা আম্মা ছাড়া। হাওয়াকে বানিয়েছেন মা ছাড়া। ঈসাকে বানিয়েছেন আব্বা ছাড়া। কি হয়? আচ্ছা কোন ডিজাইনে বানিয়েছেন, কোন আকৃতিতে বানিয়েছেন? তার কাছে ডিজাইনের সংখ্যা কত? তার কাছে ফর্মা কত? সুবহানাল্লাহ বলেন। ফর্মা কত?